আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আমার একটি পরিচিত স্যারের জন্য, যিনি আসলে আমাকে এই পিসিবির এখানে একটা পিসিবি যেটা আমরা পাওয়ার দিব সেটা দেখাইছিল এবং আমাদেরকে এটি দিয়েছিল রিপেয়ার করার জন্য। সেটা তার পার্সোনাল জিনিস ছিল, তো এটা আমার কাছে এখনও পড়ে আছে। আর এইটাকেই এতদিন পরে আমরা রিপেয়ার করব, তাও আবার খুবই অল্প সময়ের ভিতরে। তার আগে আমরা দেখিনি এটার প্রবলেম কি আছে এবং ধারণা করি এটার কি সমস্যা হইতে পারে। ওকে, সো আমরা যেটা করলাম, আমরা আমরা এই মুহূর্তে সিঙ্গেল ফেজ পাওয়ার দিচ্ছি। এই যে মানে পাওয়ার দেওয়ার সাথে সাথে আবার দিচ্ছি, খেয়াল করেন ওইখানে এলইডি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ওকে, ঠিক আছে, তাহলে আমি এটা খুলে ফেলি। দেখা যাচ্ছে এখন? ওকে, এখন মেবি দেখা যাচ্ছে। আপনার এখন মেবি ব্ল্যাঙ্কিং যে করতেছে আপনি দেখতে পাচ্ছেন। সো আমি একটু দূর থেকেই লাগলে এটাকে আপনাকে দেখাচ্ছি। তো এইখানে যদি দেখাই, আমি আবারও যখন পাওয়ার দিব, একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন পাওয়ার দিচ্ছি তখন কি হচ্ছে, এই হলো আমার পাওয়ার দেওয়া অবস্থান এবং এটা ব্ল্যাঙ্কিং করতেছে কয়টা। এবং এই আসলে কি, আমি তো ফিল্ড লেভেলে কাজ করি না, আমার আসলে কখনোই এরকম বাসা বাড়িতে যায় কাজ করা হয় না। বাট এই রেফ্রিজারেশন নিয়ে একটা সময় আমিও বাসা বাড়িতে গিয়ে কাজ করছি ভাই। সেটা অনেক আগে, যখন আসলে আমি লাইনটাতেই নতুন ছিলাম বা ইন্ডাস্ট্রিতেও নতুন ছিলাম। তারপরে যখন ইন্ডাস্ট্রিয়াল লাইনে আমি আস্তে আস্তে গ্রো করতে থাকি, তখন আর আসলে আসলে মোটর ওয়েন্ডিং, রেফ্রিজারেশন এগুলো নিয়ে আসলে কাজ করা হয়নি কখনো। তবে অভিজ্ঞতা পুরনো, তাই না? সো এইখান থেকে কিছু নলেজ তো অবশ্যই আছে। তো যেটা হয়েছিল, আমাকে স্যার বলছিলেন এই প্রোডাক্টটা রিপেয়ার করে দিতে হবে। এবং যেটা হলো, আমি যতটুকু বুঝতে পারি, এটা দিয়ে আপনারা আসলে আমাদের ভবিষ্যৎ, আমরা আসলে ট্রেনিং সেন্টারটা কতটুকু ভালো চালাইতে পারবো সেটা একটা কি ভেরিফিকেশনও আপনারা চাচ্ছিলেন, আমরা যতটুকু, আমার ধারণা যতটুকু। সো দোনোটা জিনিসই প্যানাসোনিকের মোস্ট লাইকেবল বা আমার পছন্দের সর্বোচ্চ লেভেলের যেই কোনো ব্র্যান্ড হইতে পারে, তার ভিতরে এই প্যানাসোনিকটা একমাত্র ব্র্যান্ড যেটা আমি একটু কম খরচে, আমার বাজেট অনুযায়ী আমি মনে করি যে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো একটু বেশিই ভালো আমার জন্য এবং উপযোগী। সো এবং এদের প্রোডাক্টগুলো আসলেই ওয়ার্ল্ড লেভেলের প্রোডাক্ট, এবং ওয়ার্ল্ডলি তারা বিশ্বের অনেক দেশে পণ্য বিক্রি করে থাকে এবং তারা ভেরিফাই প্রোডাক্টগুলো বিক্রি করে, যা অন্যান্য বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে। ঠিক আছে, আপনি যত বড় স্যামসাংয়ের একটা ফ্রিজ কিনবেন, তবে প্যানাসোনিককে আপনি ফেলে দিতে পারবেন না। আপনি হিটাচির একটা ফ্রিজ কিনবেন, প্যানাসোনিক এখানে আপনাকে মাথায় রাখতে হবে। সো এরকম একটা ব্র্যান্ড যা আসলে, এটা আমি রেফ্রিজারেশনের ক্ষেত্রে আপনাদেরকে বলতেছি, বাট আমাদের ইন্ডাস্ট্রিয়ালেও অধিক পরিমাণ প্রোডাক্ট নিয়েই প্যানাসোনিক ফিল্ডে রাজত্ব করতেছে। তো প্যানাসোনিকের একটা জিনিস হলো, প্যানাসোনিক তার ব্র্যান্ডিং লোগোতেই বলে দিছে যে সিম্পল প্রোডাক্ট বানাবে এবং প্রোডাক্টের লাইফ টাইম থাকবে একদমই একদমই মানুষের পছন্দের জায়গায়। ঠিক আছে, খেয়াল করে দেখবেন ওদের প্রোডাক্ট সবসময় কালো কালারের আর সাদা কালারের হয়ে থাকে এবং ওদের প্রোডাক্টের ক্যাচিং, প্যানাসোনিকের ব্র্যান্ডিং লোগো, ব্র্যান্ডিং প্রমোশন যখন করে তখন সবসময় সাদা কালো ব্যবহার করে। সাদা কালো মিনস সোজা, ওকে, সহজ। ওরা শুধু একটা জিনিসই বোঝাতে চায় যে ওদের প্রোডাক্টগুলো ইউজারের জন্য সহজ এবং কি সাধারণভাবেই একটা প্রোডাক্টকে বুঝতে সাহায্য করে তাদের এই ব্র্যান্ডিং যাত্রায়। আর সবচেয়ে বড় জিনিস হলো, এটা তারা কাজেও করে দেখাইছে। সো এইখানেও আসলে আমাকে সাধারণলি তারা এই জিনিসটা সমাধান করতে দিবে। দেখেন এই যে ব্ল্যাঙ্কিং যে আপনারা বলে সমাধান দেখতেছেন না, এই ব্ল্যাঙ্কিং লাইটগুলো ব্ল্যাঙ্ক করার উপরে নির্ভর করে আপনারা যে কাজ করতেছেন, তাহলে এইখানে মূলত যেটা হবে, এই ব্ল্যাঙ্কিংগুলো এখানে কয়টা করতেছে আমরা যদি দেখি, আমরা এখানে দুইটা সার্কিট না, এটাতে পাওয়ার দিই না, এটা দেখি কয়টা আছে। এটা আছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা করে কি করতেছে, ব্ল্যাঙ্কিং করতেছে, তাই না? আমি কম্প্রেসার লাগাইনি এবং আমি থার্মোস্টার লাইন দেইনি এখনো। সো আমি থার্মোস্টার লাইন যদি দেই, সেম। ওকে, আচ্ছা, তাইলে এখন আমার কথা হলো যে এটা কিন্তু সেম সমস্যাই আছে। এবং যেটা হলো, এখানে কানেকশনটা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জনে দেন, বাট মূল বিষয়টা হলো এইখানে সেন্সর থার্মোস্টারটা কীভাবে কাজ করবে সেটা বুঝতে পারলে
অনেকভাবেই আপনি কানেকশন দিতে পারেন। আমি জেনারেলি এখানে গ্রাউন্ডিং না করেই জাস্ট কানেকশনটা দিয়ে দিয়েছি, তবে এটা দিয়েও আমার সেন্সটা পাবে। ওকে, হয়তো প্রপার স্পিডটা পাবে না, বাট পাবে। তাইলে আমরা এই 5টা ব্ল্যাঙ্কিং নিয়ে কাজ করব এবং কাজ করার পরে দেখব আমাদের ম্যাক্সিমাম কত সেকেন্ড সময় লাগে। আমি জানি আমার 15 থেকে 25 সেকেন্ড সময় লাগবে অথবা 35 সেকেন্ড সময় লাগবে। এইটা কোথায়, এটার যে খারাপ কম্পোনেন্টটা আছে সেইটা ধরে খুলে ফেলার জন্যে, আর সেটা নিয়ে ভাবার জন্য আমার লাগছে আজ থেকে প্রায় 8 থেকে 9 মাস আগে এই সার্কিটটা আমার কাছে আসে এবং এইটাও আসে। আমি ধরিও নাই, কখনো ধরে দেখিও নাই, আমি শুধু পড়তেই ছিলাম। যেহেতু এই ফিল্ডে আমি আসবো ট্রেনিংয়ের জন্য, আমার যেহেতু ট্রেনিং সেন্টারে আমি চাচ্ছি বেটার কিছু করার জন্য, সো পিসিবিকেও আমরা টার্গেট রাখছি। ওই আমার যে স্টুডেন্ট যিনি আপনি এই কাজটা আমাকে দিচ্ছেন, আমি সবাইকে নিয়ে বলতেছি আপনি ইন্ডিয়ার থেকে করে আসছেন আমাকে বলছেন। সো আমি বলছিলাম আপনাকে যে ইন্ডিয়ার থেকেও বেটার কিছু আমরা দিতে পারি চাইলে বাংলাদেশে। সো এইটা দেওয়ার সময় কিন্তু অলরেডি চলে আসছে। তো আপনি স্যার এই ডিভাইসটার এই সমস্যাটাকে জাস্ট 15 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। তবে এইটা খুঁজে বের করে স্টাডি করে মুখস্থ করে যে সময়টা লাগায় প্রয়োজন পড়ে সেইটাই এতদিন ছিল। সো এখন থেকে আর এই ধরনের কোনো সমস্যা হইলে আমাদের আসলে এই পরিমাণে স্টাডি করা হয়ে গেছে ইনশাল্লাহ। আপনাদের জন্যে খুব বেশি সময় লাগবে না। আর এখানে আসলে এখন ব্র্যান্ড এখানে ভ্যালুয়েবল না, আমাদের কোন ব্র্যান্ডের থেকে কোন ব্র্যান্ডে যাব, কোন ব্র্যান্ডের থেকে গিয়ে কোনভাবে শিখবো, এগুলো নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। সো আরও বেশি আমি নিজেকে গ্রো করবো এবং আপনারাও নিজেদেরকে গ্রো করবেন। তবে কাজ না বুঝে করার থেকে কাজ না করাই অনেক বেটার। আর এইটার প্রুফটাই আমি এই সার্কিটটা দিয়ে আপনাদেরকে সবাইকে তো দিচ্ছি, আবার স্যারকেও দিচ্ছি যে আপনি খেয়াল করে দেখেন এই সার্কিটটা আমাকে 1 বছর আগে দেওয়ার পরেও আমি কখনো এটার থেকে একটা কম্পোনেন্ট জাস্ট ট্রাই মারার জন্য খুলে আমি দেখিনি। এবং আপনি যদি নিয়েও যেতেন, আমাকে যদি ব্যর্থও বলতেন, আমি পারি না বলতেন, আমার দ্বারা সম্ভব না বলতেন, আমাকে এই লাইনে নতুন বলতেন, আমি এই লাইনে কিছু পারবো না, তবুও আমি এইটাকে ধরতাম না। কারণ আমি না বুঝে আর না জেনে কখনোই কাজ করতে ট্রাই করতে পারি না। তাইলে আমার সময় এবং আমার শেখার সময়টাও আমি ব্যয় করে ফেলবো। ওকে, সো এখন আমি প্রস্তুত এবং আমি বারবার আপনাদের বলতেছিলাম আপনারাও এইভাবে প্রস্তুতি নেন। আপনারাও ট্রেনিং করার পরের দিনের থেকে যে আপনি অনেক বেশি কাজ করতে পারবেন এমনটাও যেমন না, আবার ট্রেনিং না করলে আপনি কাজ করতে পারবেন না সেটাও গ্রান্টেড রাখেন। কারণ ট্রেনিং না করলে আপনার লংলি প্রসেস লাগবে, একটা ধরুন অনেক দিন সময় লাগবে আপনি কাজ করতে, এবং আপনি সাহায্যের জন্য একটা জায়গা পাবেন না যেখান থেকে আপনাকে খুব সহজেই একটা সাইট বলে দেওয়া হবে যে এই সাইটে কাজ করেন, আমার এখানে করেন বা অন্য জায়গায় করেন, যেখানেই করেন আপনি ট্রেনিং আপনাকে করতে হবে। এই কারণে যে একজন ট্রেনার অনেকগুলো ইনফরমেশন তার কাছে রাখে আর সেগুলো থেকে সে সব স্টুডেন্টকে ভাগ করে দেয় যাতে করে স্টুডেন্টরা সহজেই জানতে পারে। যেমন এই যে ব্ল্যাঙ্কিং কোড দেখে আপনারা প্রবলেম বুঝতে পারেন, এইটা কিন্তু আমি আপনাদের কাছ থেকে শিখছি। আমার যারা স্টুডেন্ট বা আমার কাছে যারা কাস্টমার কাজ নিয়ে আসে তাদের কাছ থেকে কিন্তু আমি শিখছি যে এটা ব্ল্যাঙ্কিং করলে কী সমস্যা। তারাই কথায় কথায় বলছে, বাট তারা কম্পোনেন্ট পরিমাপ করতে পারতো না, সমাধানটাও করতে পারতো না। আর আমি যখন ব্ল্যাঙ্কিং করতে তাদের কাছ থেকে বুঝে গেলাম, এখন তাদের সার্কিটে আমি সর্বোচ্চ লেভেলের নলেজ দিয়ে হয়তো তাদের ধারণার বাইরের সময় সেভ করে আমি এটা করতে পারবো। এর কারণ একটাই, সহযোগিতা। আপনি কাজ শেখার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে এবং কাজ করিয়ে নেওয়ার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। এখন আপনি যদি শেখার পজিশনে থাকেন তাহলে অবশ্যই আপনি যার কাছ থেকে শিখবেন তাকে সাহায্য করবেন, আর যদি আপনি কাউকে শিখান অবশ্যই আপনি তার কাছ থেকেও সাহায্য নিয়ে তাকে শিখাবেন এইটা যে তার কি প্রয়োজন মূলত। ওকে, সো এই 2টা পিসিবি স্যার আমরা রিপেয়ার করব এবং আপনি যদি এটা না নেন আমাদেরকে দান করে দেন, অবশ্যই আমরা এটা ট্রেনিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টদেরকে দেখাবো। তাছাড়া আমরা তো অলরেডি পিসিবি ক্রয় করতেছি, কন্টিনিউ করতেছি, আপনি নিজেও আমাকে কিছু মালামাল দিয়েছেন। সো যারা আলোত এরকম মালামালও আপনাদের কাছে বিক্রি করবেন অবশ্যই আমাদের কাছে বিক্রি করে আপনারা এটা দিয়ে নষ্ট না করে ফেলে আরেকজনের উপকার করতে পারেন, এবং আমাদের কাছে দিলে আপনার একটা বিজনেস বা একটা লাভাংশ যেহেতু দিব আপনাকে, বা একটা দাম অবশ্যই নির্ধারণ করে দিব। সো যেটা হবে আপনিও সেখান থেকে একটা টাকা পাইলেন, আপনি আবার নতুন একটা কম্পোনেন্টের ভিতরে ইনভেস্ট করতে পারলেন। বাট আপনি কখনোই অস্টিজ মনে করেন না, রিপেয়ারিং যখন আসতেছেন আপনারা রিপেয়ারিংয়ের ক্ষেত্রে জিনিসকে অবহেলা করে ফেলে রাখেন না, জিনিসকে হবে না বলে বিরক্ত হয়ে যায় না। ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে পারবেন। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট এই সমাধানটা নিয়ে। আর এইটাও কীভাবে কাজ করি এটা দেখেন, একদম অবস্থা করুন। তবে এইটাও আমরা রিপেয়ার করব, এইটাও রিপেয়ার করব, হ্যাঁ এটাও রিপেয়ার করব। এটাও আপনারা প্রয়োজনে পার্ট নাম্বারগুলো দেখে রাখেন, এই পার্ট নাম্বারগুলো দেখে রাখেন অথবা লেখাগুলো সার্কিট কম্পোনেন্টগুলো দেখে রাখেন। সমাধানের পরে আপনাদের কাছে এটা নিয়ে আবার শো করবো আমি। হ্যাঁ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, বাই।